রাহুল গান্ধী জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ 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 সোনিয়া গান্ধী জিন্দাবাদ 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 প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ 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 ঈশা বাবু জিন্দাবাদ 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা সবাই অবগত আছেন যে আজকে নির্ধারিত সময়ে আমাদের জাতীয় কংগ্রেসের ছাত্র ইউনিট কালিয়াচক্ষু 2 দফা দাবির জন্য ব্লকে একটা ডেপুটেশনের আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই আসিফ ভাইকে। আমি বেশি কিছু বলবো না, কয়েকটা কথা না বলে হচ্ছে না, আমি বলি। এই যে ছাত্ররা একটা ডেপুটেশন নিয়ে ব্লকে এসছেন, এখানে শুধু কোনো ছাত্রর কিন্তু স্বার্থ জড়িয়ে নাই, এই স্বার্থ গোটা মোথাবাড়ির প্রত্যেকটা জনসাধারণের স্বার্থ জড়িয়ে আছে। আর সেই দাবিটাই আমাদের ছাত্র ইউনিট তুলে ধরতে এসেছে। আমি বিগত 7 বছর আগে, আপনারা জানেন বিগত 7 বছর আগে এখানকার ফেসবুক শ্রাদ্ধ বাড়ি বিয়ে বাড়ি ফুটেজ খাওয়া মন্ত্রী 7 বছর আগে যখন 10 বছর আগে কংগ্রেসের চিহ্ন নিয়ে কংগ্রেসের সিম্বল নিয়ে মোথাবাড়ির মানুষের আস্থা নিয়ে জিতে এসেছিলেন, কিন্তু হঠাৎ করে 2 বছর পর মানুষকে বলল, দেখুন আমি এখানে কাজ করতে পারছি না, এখানে একটা কলেজের অবশ্যই প্রয়োজন। তো ম্যাডাম আমি আপনাকে কোশ্চেন করি, আপনাকে যখন 7 বছর আগে যখন আপনি তৃণমূলে এসেছিলেন, সাধারণ মানুষ আপনাকে কোশ্চেন করেছিল আপনি জাতীয় কংগ্রেসটা ছেড়ে তৃণমূলে কেন আসলেন? আপনি বলেছেন মোথাবাড়ির স্বার্থে, মোথাবাড়ির লোকের স্বার্থে, মোথাবাড়ির ছাত্রের স্বার্থে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি, আমি ওখানে থেকে কলেজ করতে পারিনি, এখানে একটা কলেজ করে দিব। তো ম্যাডাম আমি আপনাকে বলি, কলেজটা কোথায়? এইরকম ভাওতা দিয়ে আগামী দিনে এখানকার মোথাবাড়ির মানুষকে বোকা বানিয়ে শুধু ভোট রাজনীতি করবেন ভাবছেন, হবে না, বন্ধ হবে আগামী দিনে। আমি আপনাকে একটা সুপরামর্শ দিই, আপনি তো পারেননি, আপনি তো ফেলিওর, আপনি তো বিয়ে বাড়ি আর শ্রাদ্ধ বাড়ির ফুটেজ খাওয়া ছাড়া কোনো কাজই করতে পারেননি। তাই আপনাকে আমার পরামর্শ, আপনি অবিলম্বে রিজাইন দিয়ে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করে আপনি মানুষের কাছে ক্ষমা চান যে আমি পারিনি, আগামী দিনে কোনোদিন ভোট রাজনীতি করব না। আর না হয় আপনি প্রস্তুত থাকুন, মোথাবাড়ির লোক কিন্তু আপনার জন্য প্রস্তুত আছে, মোথাবাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবে, আপনি মিলিয়ে নেবেন। আজকে আপনারা দেখেছেন মোথাবাড়ি এত বড় এরিয়া, এখানে একটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, বাণীটোলা হসপিটাল, আপনারা জানেন এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার। এখানকার স্থানীয় লোক নিজের স্বাস্থ্যের জন্য কোথায় যেতে হয়? হয় মালদা টাউন, আর না হয় কালিয়াচক। আপনারা লক্ষ্য করেছেন যে উভয় টাউনে যেতে হলে আমাদেরকে রেল গেট পার করে যেতে হয়। তো আপনারা বলুন তো, একটা মহিলার যদি বাচ্চা হয়, বাচ্চা হবে বাচ্চা প্রসব করে ব্যথা উঠেছে, এখান থেকে আমরা ট্যাক্সি করে চাপাবো, রেলগেট 8 ঘন্টার জন্য বন্ধ, তাহলে ওখানে কি আমরা ওই ব্যবস্থাটা পাবো? আমরা পৌঁছাতে পারবো রোগীটা? পারবো না। কখন করবেন আপনারা ফ্লাইওভার? যখন ওই রাস্তায় বাচ্চাটা প্রসব হয়ে বাচ্চা আপনার ঘরের ঘরে বলবে যে ম্যাডাম আপনি তো 15 বছর ধরে এখানে আছেন, কেন ফ্লাইওভারটা হলো না? তখন আপনি করবেন? তখন করবেন যে ওই বাচ্চাটা প্রসব জন্মগ্রহণ করার আপনার গলার ধরে বলবে তখন? তার মানে আপনার করার ইচ্ছা নাই, আপনি কোনোদিন মানুষের কথা ভাবেননি, আপনি কোনোদিন মোথাবাড়ির মানুষের কথা ভাবেননি। আপনি বলছেন আমি অনেক উন্নয়ন করেছি, রাস্তাঘাট করেছি, আপনি কি রাস্তাঘাট করেছেন আর কার উন্নয়ন করেছে মোথাবাড়ির মানুষ বুঝতে পারছে
যাচ্ছে সবই। আপনি শুধু কাটমানির জন্য আর আপনার ভাই বন্ধু জ্যাঠা জেঠুর কাটমানি পকেট ভরিয়ে দেওয়ার জন্য আপনি ছোট ছোট রাস্তাকে চুজ করেছেন, আর ঢালাইয়ের নামে 6 ইঞ্চি জায়গায় 3 ইঞ্চি করিয়ে নিজের পকেট এবং আপনার ফ্যামিলির লোকের পকেট ভরিয়েছেন। আগামী দিনে সেটা হবে না। আপনি নিশ্চিত থাকুন, মোথাবাড়ির লোক তৈরি আছে, আপনি নিশ্চিত থাকুন। আর না হয় আপনাকে সুপরামর্শ থাকলো, আপনি রিজাইন দিয়ে আপনি মানুষের কাছে ক্ষমা চেয়ে আপনি এখান থেকে বিদায় নিন। এটাই মানুষ চাইছে। আমি আর বিশেষ কিছু বলছি না। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার সব দিবে, আপনাদের ভিক্ষা দিবে কিন্তু শিক্ষা দিবে না। যার ফল স্বরূপ আপনারা দেখেছেন চাকরি এতগুলো প্রায় 26,000 চাকরি চলে গেছে। এটা কিসের জন্য হচ্ছে? যেন শিক্ষা ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়। এটাই কতগুলো স্কুল বন্ধ হয়েছে আপনারা লক্ষ্য রেখেছেন। আপনাদের সব দিবে, আপনাদের ভিক্ষা দিবে 500 টাকা 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের নামে, কিন্তু আপনাকে শিক্ষাটা আপনার কেড়ে নিবে, আপনার ছেলে মেয়ের শিক্ষা কেড়ে নেবে। কারণ আপনার মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে আপনি কোশ্চিন করবেন, আর কোশ্চিন যদি করেন তো উনি গদিতে বসে থাকতে পারবেন না। তাই আপনাদের শিক্ষাটা কেড়ে নিচ্ছে, ভিক্ষাটা দিচ্ছেন। আপনারা এখান থেকেই আপনারা ভাবুন, আপনারা ভিক্ষা দিবেন না শিক্ষা দিবেন। আর যদি আপনাদের মনে হয় যে ভিক্ষার দরকার আছে তাহলে আমাদের ক্ষমা করে দিন। আর যদি আপনাদের মনে হয় যে শিক্ষার প্রয়োজন আছে, আসুন আপনারা রাহুল গান্ধীর পায়ে পা মিলান, জাতীয় কংগ্রেসের পায়ে পায়ে মিলান। কারণ জাতীয় কংগ্রেসই পারে ভারতবর্ষকে একত্রিত ভাবে রাখতে, যারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারে, ভারতবর্ষে যেমন শিল্পের উন্নয়ন ঘটাতে পারে, ভারতবর্ষের যেমন আইটি সেক্টরের উন্নয়ন ঘটাতে পারে, ভারতবর্ষের সম্পৃক্ত জাতীয় কংগ্রেস রক্ষা করতে পারে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আসুন রাহুল গান্ধীর সঙ্গে, আমাদের ঈশা বাবুর সঙ্গে, আমাদের জাতীয় কংগ্রেসের সঙ্গে পা মেলান। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল যে আমরা এসআইআর করতে দিব না, এসআইআর করতে দিব না। কেন এসআইআর করতে দিবেন? অ্যাকচুয়ালি এরা আমাদেরকে বিজেপির ভয় দেখিয়ে ভোটটা লুট করার একটা পরিকল্পনা। আপনি দেখলেন অনেক কদিন আগে আমাদের জালালপুরের একটা ছেলেকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হলো। আমাদের ঈশা বাবুর প্রচেষ্টায় আমরা ঘরে ফিরিয়ে নিয়ে এসেছি। কই মমতা বন্দ্যোপাধ্যায় তো আসেনি দেখা করতে। কিন্তু আপনি দেখুন বিজেপির একজন সাংসদ কদিন আগে পরিকল্পনা করে হয়তো আপনার ঘটনাটা ঘটিয়েছে, ওনার বাড়ি চলে গেলেন কি করতে। অ্যাকচুয়ালি এ টিম আর বি টিম খেলা অন্যরকম চলছে। এ টিম এবং বি টিমের সঙ্গে পুরো বোঝাপড়া পড়িয়াছে। এখানে তৃণমূল, কেন্দ্রে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোট নেওয়াটা এদের পরিকল্পনা, কখনো এসআইআর এর নামে, কখনো এনআরসির নামে। কিন্তু আপনাদের বলি আর নয়, এসব ভাওতাই নাই। আপনারা বাস্তব চিন্তা ভাবনা করুন। রাহুল গান্ধী দেখুন আজকে ভোট চুরি করে আপনি ভোট দিচ্ছেন কিন্তু আপনার প্রার্থী জিততে পারছেন, অন্য কেউ দিচ্ছে। ধরে থেকে রাহুল গান্ধী। আজ ভারতবর্ষে অমিত শাহ আর নরেন্দ্র মোদীর ঘুম উড়ে গেছে, ঘুমোতে পারে না। আপনারা নিশ্চিত থাকুন আগামী দিনে এরা থাকছে না। আপনারা জাতীয় কংগ্রেসের সঙ্গ দিন, আপনারা রাহুল গান্ধীর সঙ্গ দিন। আগামী দিনে স্বচ্ছ ভারত, সম্প্রীতির ভারত আমরা গড়ব। আপনারা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার, সালাম। এবার আপনাদের